রাজধানীর দক্ষিণখানের একটি ফ্ল্যাট, একজন সফল ডেন্টিস্ট, আর সেই বাসা থেকেই উদ্ধার হয় তার নিথর দেহ। প্রথমে বলা হয়েছিল ডাকাতির ঘটনা, কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই বদলে গেছে পুরো চিত্র। ঘটনাস্থলের কিছু আলামত, পরিবারের অভিযোগ এবং তদন্তে উঠে আসা তথ্য ঘিরে এখন সন্দেহের তীর নিহত চিকিৎসকের স্বামীর দিকে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় নিজ বাসায় নিহত হন দাঁতের চিকিৎসক সারা রোকসানা পিনু। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথম দিকে ধারণা করা হয় বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে হত্যা করেছে এবং লুটপাট চালিয়েছে। কিন্তু তদন্তে একের পর এক এমন তথ্য সামনে আসতে থাকে যা ডাকাতির সেই প্রাথমিক ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, কাটা গ্রিলের ভেতরের অংশে একটি জুতার ছাপ পাওয়া যায়। পরে সেই ছাপের সঙ্গে বাসায় থাকা একজোড়া জুতার মিল খুঁজে পান তদন্তকারীরা। জুতাটি নিহতের স্বামী সোহেল রানার বলে শনাক্ত করা হয়। তবে গ্রিলের বাইরের অংশে কোনো জুতোর ছাপ বা ডাকাতির উপস্থিতি স্পষ্ট আলামত মেলেনি। এতেই তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়, কারণ সত্যি যদি বাইরে থেকে কেউ গ্রিল কেটে প্রবেশ করত তাহলে বাইরে অন্তত কিছু না কিছু আলামত থাকার কথা ছিল। আরও একটি বিষয় তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। আশপাশের বাসিন্দারা জানান, গভীর রাতে গ্রিল কাটার মতো কোনো শব্দ তারা শোনেননি। ফলে ডাকাতির গল্পটি আদৌ সত্য কিনা সেটিও এখন তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিকে নিহত চিকিৎসকের 10 বছর বয়সী মেয়ের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ। সে জানায়, প্রতিদিন সকালে মা তাকে স্কুলে বিদায় জানাতেন, কিন্তু ঘটনার দিন মা আর ঘুম থেকে ওঠেননি। পরে স্কুল থেকে ফিরে মাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাবাকে জানায় সে। অন্যদিকে নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছে। এমনকি রোকসানা পিনু একাধিকবার স্বজনদের কাছে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিবারের অভিযোগ, অতীতেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন তিনি। এসব তথ্য উপাত্ত, আলামত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতের স্বামী সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য, ঘটনাক্রম এবং এতে অন্য কেউ জড়িত ছিল কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আদালত রিমান্ড আবেদনের উপর শুনানির জন্য দিন ধার্য করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত রহস্য নিয়ে ধোঁয়াশা কাটছে না।